হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা হলো কুমড়োর ছিলকে। তো আপনারা কি কুমড়োর ছিলকে কখনো খেয়েছেন? কি বাড়িতে কখনো আপনারা ট্রাই করেছেন? তো যদি না ট্রাই করে থাকেন কিংবা তো এই রকম একটা পরোটা কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে একদম বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, তো চলুন তাইলে দেখুন কিভাবে আমি এইভাবে কুমড়োর পরোটা বানিয়েছি। খেতে কিন্তু একদম অসাধারণ হবে আর খেতে কিন্তু খুব হেভি হবে। তো এই পরোটাটা বানাবার জন্য সহজ পদ্ধতির খালি কুমড়ো নিয়েছি। তো কুমড়ো দিয়ে নিয়ে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি আমার দেখবেন, স্কিপ করবেন না। তো এইখানে নিয়েছি আমি কুমড়ো, দেখুন। তো আমি 500 গ্রামের মতো এখানে কুমড়ো নিয়েছি। তো কুমড়োটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ছুলে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি। তো একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে এখন গ্রেট করে নিতে হবে। তো এইভাবে করে এখন গ্রেট করে নিচ্ছি আমি। তো এইভাবে করে দেখুন কতটা সুন্দরভাবে আমি এখন গ্রেট করে নিয়েছি। তো এইভাবে গ্রেট করে নিতে হবে। তো আমি একটা মিক্সিং জার নিয়েছি। তো আজকের কুমড়োর পরোটাটা আমি বানাবো তো চালের গুঁড়ো দিয়ে। তো এইখানে আমি গুঁড়ো করিনি, চালটাকে আমি পিষে নিয়েছি। তো 2-3 ঘন্টার জন্য আমি চালটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো একটা মিক্সিং জারের মধ্যে আমি এখন চালগুলো পিষে নেব। তো এইখানে আমি চালগুলো মিক্সিংয়ের মধ্যে এখন ঢেলে নিয়েছি। তো অল্প একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো। তো হাফ কাপের মতো জল দিয়ে আমি এখন পিষে নেব মিক্সির মধ্যে। তো আমার পিষা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু পিষে নিয়েছি চালটাকে। তো আজ চাল আর কুমড়ো দিয়ে নিয়েই আমি পরোটাগুলি বানাবো। তো পরোটাটা যতটা খেতে সুন্দর লাগবে আর বানানো খুবই সহজ আর খুব হেলদি এই পরোটাটাই। তো খেতে কিন্তু খুবই দারুণ হবে। তো একটা জায়গার মধ্যে আমি এখন চালের গুঁড়োটাকে আমি এখন ঢেলে নিচ্ছি। তো এইভাবে করে ঢেলে নিয়েছি বন্ধুরা একটা জায়গার মধ্যে। তো এইখানে আমি এখন দিয়ে দেব কুমড়োগুলো, যে কুমড়োগুলো আমি এখন গ্রেট করে রেখেছিলাম। তো এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে দেওয়া হয়ে গেছে। আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকেও এইভাবেই গ্রেট করে নিয়েছি। তো এখানে আলুটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার ঝালের পরিমাণের মতো 4টা কাঁচা লঙ্কা কুচি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এইভাবে করে কুচো করে নিয়েছি। তখন পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। তো আমি 2 চামচের মতো এখানে লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার দিবেন। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আজওয়াইন। আজওয়াইনটা দিলে কি হয়, খেতে খুবই দারুণ হয় আর মুখে যখন লাগে খেতে কিন্তু অসাধারণ হয়ে যায়। তো হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা অবশ্যই দেবেন। আর সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে পরে এখন খুব ভালো করে এখন মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে ঘনত্বটা দেখে নেবেন। তো ঘনত্বটা আমার খুবই মোটা আছে। তো আমি একটু মিক্সির জারটা ধুয়ে নিয়ে এখন একটু অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে জল দিয়ে খুব ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে এখন একটু ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু ঘনত্বটা একটু পাতলা করে নিচ্ছি। তো এই রকম ঘনত্বটা রাখতে হবে। তো এইভাবে করে গুলে নিয়েছি এখন। তো এখন রেস্টে রাখবার দরকার নেই। তো আমি এখন চলে যাচ্ছি তাওয়ার উপরে। তো তাওয়া আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো তাওয়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে চালিয়ে নিতে হবে এইভাবে। তো তাওয়া আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো তাওয়ার মধ্যে আমি 1 চামচ করে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দিয়ে পরে খুব ভালোভাবে এখন ফেলিয়ে নিলাম। তো এইভাবে করে কিন্তু খুব ভালো করে একটা রুটির মতন করে ফেলিয়ে নিতে হবে।
এই পরোটাটি খেতে কিন্তু খুবই দারুণ আর খুবই হেলদি। এই রকম পরোটাটি একটি আপনারা সকালে নাস্তার টাইমে একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এই পরোটাটি খেতে কিন্তু একদম অসাধারণ হবে। তো 2-3 মিনিটের মতো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো 2-3 মিনিট এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে উপর দিকটা। তো আমি 2-3 মিনিট হয়ে গেছে, তো ঢাকনটা খুলে দেখে নিচ্ছি এখন। তো দেখুন বন্ধুরা, তো এইভাবে নিচের দিকটা খুব ভালোভাবে এখন হয়ে গেছে। তো অল্প একটু উপর থেকে 1 চামচের মতন তেল ছড়িয়ে দিচ্ছি। তো তেলটা ছড়িয়ে খুব ভালো করে এখন পলটে নিচ্ছি। তো এইভাবে করে পলটে নিতে হবে, চেপে চেপে একটুকু সাইডটা উপর পিঠটা একটু ভেজে নিতে হবে। তো আবারও আমি এইভাবে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবার আমি এইভাবে পলটে নেব দিয়ে পরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুকু ভেজে নিচ্ছি, তারপরে পলটে নিচ্ছি এইভাবে। তো এইভাবে চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে পরোটাগুলি। তো এইভাবেই চেপে চেপে যদি ভেজে নেবেন তো একদম কাঁচা থাকবে না আর একটু ক্রিস্পিও হয়ে যাবে। তো এইভাবে করে ভেজে নিতে গেলে খেতে খুব ভালো হয়। তো উপর সাইডটা খুব একটা ক্রিস্পি হয়ে যায় আর খেতে কিন্তু একদম নরম। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যেন কাঁচা না থাকে, তার জন্য। তো এখন ভাজা হয়ে গেছে। তো দেখুন, তো সবগুলোকে আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। তো দেখুন, তো এইভাবে করে বানানো হয়ে গেছে আমার। তো দেখুন বন্ধুরা, তো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, এই রকম পরোটাটা খেতে কিন্তু খুবই হেলদি আর বানানো খুবই সহজ, দেখলেন। তো এইভাবে যদি আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে দেন তো বাচ্চারা টিফিনের জন্য তো খুবই ভালো হবে, আর বাচ্চাদের জন্য আর কেন আর বড়দের জন্যও খুবই ভালো হবে। তো এই রকম রেসিপিটি আপনাদেরকে যদি পছন্দ লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দেবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবেন। যারা নতুন বন্ধুরা হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে চলে টাটা।